বাদশাহ ওমর তিনি বাপজি দাঁড়িয়েছেন, হাজার হাজার লোক বাপজি দেখছে বাদশাহ ওমরের বিচার। জল্লাদ বাবা চাবুক নিয়ে ওমরের বাপজি সন্তান আবু শামার বাবা শরীরে বাপজি চাবুক খানা মেরে দিলাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তিনি আপনার গোলনে একটা মারা হলো, দ্বিতীয় চাবুক মারলো, দ্বিতীয় বাপজি আপনার যখন মুখ দিয়ে আওয়াজ করলো দুইবার হলো, তিনবার মারা হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, রে ভাই তোমরা বাচ্চার বেটা বলে জোরে মারো নাই, আস্তে করে মারছো, চাবুক কেন আমাকে দিয়ে দাও। বাদশাহ ওমর বাপজি জল্লাদের কাছ থেকে চাবুকটা বাপজি কেড়ে নিয়ে আর ভার ওই চাবুক দিয়ে ডাক দিয়ে বলুন, গো বন্ধুরা শুনে নাও, তোমরা বাচ্চার বেটা ওমর কাছ থেকে মেরেছে, এই কারণে আমি তিনটার জায়গায় একটা মারকে আমি মাইনাস করে দিলাম, দুইটা ধরে নাও। এবার বাচ্চা ওমর মারবে, তোমরা সকলেই গণনা গণবাও। হযরত ওমরের বাপজি বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন বাবা, 50টা যুবকের শক্তি বাপজি তার বাহুতে ভরা ছিল। ওমর আপনার চাবুকখানা নিয়ে নিজের সন্তানের বাপজি পিঠে আপনার মারলেন, এত জোরে আঘাত করলেন জামার উপর দিয়ে বাপজি আপনার চামড়া কেটে নিয়ে বাবা জামার উপর দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। বাদশা ওমর এইভাবে বাপজি 3, 4, 5, 8, 9 করে 1 না 2 নয় বাবা যাতে 10 বার বাপজি মেরেছে। দেখলেন ওমর তার বিবি আপনার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ওকে বাদশাহ আমি আবু শামার মা আর সহ্য করতে পারি না গো বাদশাহ, আজ হাজার হাজার লোক দেখতেছে বলে হ্যাঁ আমি আবু শামার মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করে বলি, আমার সন্তানকে আর তুমি মেরো না, মাফ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বিশ্ব নবীর সাথে বাপজি দেখেছিলেন বাবা বিচার করাও। আমার নবীজি বাপনি একটা আপনার মোড়লের বাপনি এলাকা বিচার করতে গিয়াও মোড়লটা নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন, গো নবী বিচারটা একটু করবেন, এই মেয়েটার যে বিচার করেছিল এই মেয়েটা আমি এলাকার মধ্যে নামি দামি মোড়ল, এই মেয়েটা হচ্ছে আমার সন্তান, একটু আমার দিকে করতেন একটু বিচার করবেন। নবীজির চেহারাখানা বাপজি আপনার লাল হয়ে যাওয়ার পর নবী বলেছিলেন, ভাই আজ তোমার বিটি না হয়ে যদি এটা যদি আমার বিটি ফাতেমা হতো, তবু বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তবু একটু বিচার হালকা করতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আমিরুল মুমিনিন উমরের বাপজি মনে পড়ে যায়, ডাক দিয়া বলেন, গো আমার আবু শামার মার বান্ধবীরা যারা আছো আবু শামার মাকে আড়ালে নিয়ে যাও, বারবার যদি কান্না করে তার সন্তানের উপর একটু ছেলের উপর একটু দয়া হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে, মাটা একটু আস্তে হয়ে গেলে কিয়ামতের ময়দানে ওমরকে জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের বিবিকে আড়ালে টেনে নিয়ে চলে গেল। এই দিক ওমর বাপজি 1 না 2 না বাপজি মারতে মারতে বাবা যখন আপনার 38টা মার মারলো বাবা, সঙ্গে সঙ্গে আপনার কেউ বলেছেন অমনি ওমরের বেটায় বাপজি একেবারে নিস্তেজ হয়ে গেল, আর নড়াচড়া বাপজি করে নাই। ডাক দিয়ে বলেন, বাদশাহ আপনার সন্তান আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বলুন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, বাদশাহ বেঁচে নাই, আপনার সন্তান মারা গিয়েছে। ওমর কাছে গিয়ে বাপজি নাকে হা দিলে, পেটে কান লাগালে, দেখলেন সত্যি উমারের বেটা আবু শামার বেঁচে নাই। 38টা চাবুক মেরেছে, কেউ কেউ বলেছেন বাবা 42টা চাবুক মারা হয়েছিল। বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা রেখে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে বলছেন, সন্তান তুই কেন তুই রাসূলুল্লাহর কথাকে অমান্য করেছিলি, কেন অন্যায় করে জিনিসটা খেয়েছিলি বল। সন্তানের দিকে তাকে ওমর 2 চোখের কোনা দিয়ে পানি পড়ছে। হাজার হাজার লোক বলছে, গো বাদশাহ বারবার অনুনয় বিনয় করেছিল, আপনি সেই সময় তো রহম করেননি, সেই সময় মায়া করেননি, আর এখন আপনি সন্তানের দিকে তাকিয়ে কান্না করছে। বলে, শোনো আমি যখন মারছিলাম তখন সন্তান মনে করে বাড়ি নাই, তখন আমি বাদশাহ ওমর আমি তার বিচার করেছিলাম, আমি কোরআন এবং সুন্নাতের দিকে লক্ষ্য করে বিচার করছিলাম। হাজার হলে আমার সন্তান ইন্তেকাল করেছে, ওমর নিজে হাতে বাপজি গোসল দিলে
নিজেই জানাজা পড়ে বাপজি লোক নিয়ে বাপজি সেখানে দাফনের ব্যবস্থা করলেন। দাফন করার পর লোক চলে যাচ্ছে। ওমর বললেন, ভাই এখনো বিচার সম্পূর্ণ হয় নাই, বিচার এখনো বাকি আছে। বলে মারা গিয়েছে আর আবার বিচার কি করে হবে? বলে 80টা এখনো আঘাত তাকে পূর্ণ করা হয় নাই। লোকেরা অবাক হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য, এত বড় মেজাজি বাপজি সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বস্তাখানা যখন মাথায় নিছে, হযরতে আসলাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। এত বড় দামি বাদশাহ বলে বস্তা আমাকে মাথায় লওয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বস্তাটা মাথায় করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন তার বিবিকে নিয়ে। ওই ময়দানে গিয়ে দেখছে লোকটা সেই হাড়িতে বাপজি তখনও সে ফু দিচ্ছে, আগুন ধরাতে পারেনি। বাচ্চা 3টে শুয়ে আছে। ওমর যাওয়ার পর তার বিবিকে বলল, ওগো আমার বিবি যাও, ওই দেখো তোমার বোন ওই তাম্বুর ভিতরে প্রসব বেদনায় কান্না করছে, যাও একটু তার কাছে গিয়ে একটু সেবা করো গাও। বাদশাহ ওমর তাড়াতাড়ি বাপজি হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিলে। পানি দেওয়ার পর তাতে কিছু বাপজি জবের আটা, খুরমা, ঘি আপনার ঢেলে দিলে। দেওয়ার পরে ওমর সেই শুকনো নয় ভিজা ডালটায় বাপজি ফু দিয়ে আগুন ধরাতে লাগলে। বলেন, ভাই অনেকক্ষণ ধরে ফু দিয়েছিল, তুমি ধরাতে পারো না, তোমার শরীর ক্লান্ত হয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছো। লোকটা সাইডে দাঁড়িয়ে আছে। ওমর ফু দিতে লাগলে। কেতাবে এসেছে ওমর এত জোরে ফু দিয়েছিলেন যে বাপজি ধোয়াতে দাড়ির ভিতর দিয়ে ধোয়া বের হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর কাঠটা ধরে গেল। আর লোকটা বলছেন, ভাই এ লোকে কেন বাদশাহ ওমরকে বাদশাহ বানিয়েছিল? ওমরকে বাদশাহ না করে তোমাকে বাদশাহ করা দরকার ছিল। তুমি সত্যি ভালো, ওমর বেয়াদব, ওমর ভালো লোক নয়। ওমর কোনো কথা বলে নাই। ওমর রান্না করার পরে ডাক দিয়ে বলল, ভাই ছেলে 3টেকে কি আমি ডাকবো? আমি কি খাওয়াবো নিজ হাতে? বলে, ভাই তাহলে তো আরো খুবই ভালো হবে, তোমার মতো মানুষ আর পৃথিবীতে কোথাও দিতে পাওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে হাত দিলেন, 3টে বাচ্চার গায়ে। মানুষ ঘুমিয়ে থাকলে বাপজি তার ডাকার একটা কায়দা আছে। আমরা কি করি, কাউকে ডাকতে হলে বাপজি যদি তার বয়স ছোট হয়, যদি আব্দুল জাব্বার হয় ঘুমিয়ে থাকে, তা আমরা তার কাছে গিয়ে দরজার গুড়িতে দাঁড়িয়ে তার কাছেই দাঁড়িয়ে বলে, এই জাব্বারি, এই জাব্বারি উঠ, এই জাব্বারিয়া। আব্দুল জাব্বার তো বলি না, জাব্বারিয়া। চিৎকার করে ডাকে, ধসমস করে মেরে, ভাই কি হইলো? বলে, এত ডাকছে শুনতে পাও না? এটা সোমনাথের খেলাও। এভাবে ডাকতে রাসূলুল্লাহ নিষেধ করেছে। ডাকতে হলে বাপজি তার শরীরে হাতে এইভাবে হাত বুলাতে হবে, বলতে, ভাই কি চাচা, নাম ধরে যদি ডাকেন, আব্দুল জাব্বার, আব্দুল জাব্বার, আস্তে করে ভাবে ডাকলেন, দেখবেন ভাই তাকাবে। বলো, ভাই কি হলো? বলো, ওঠো। সে উঠে পড়বে। হযরত ওমর বাপজি অত বড় বাদশা গায়ে হাত বুলাছে, ডাকাত তুলা বাপজি দেখছে। ছেলে 3টে উঠলো। ওমর নিজে হাতে বাপজি মুখটা ধুয়ে দিয়ে নিজে হাতে বাপজি খাবার খাওয়াতে লাগলে। ওমর বললেন, ভাই কিছু যদি মনে না করো, আমি তোমার সন্তানদেরকে নিয়ে একটু খেলা করতে পারি, আমি এখানে দৌড়াদৌড়ি করব, খেলা করব। ওমর চিন্তা করেছে যে চোখ দিয়ে আমি পানি বের করেছি, আমার খাবার না পাওয়ার কারণে এরা ক্ষুধার তাড়নায় কান্না করেছে। এই পানি কিয়ামতের ময়দানে হয়তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যেতে পারে। আমি এই সন্তানদের আমি চোখে মুখে আমি একটু হাসি ফোঁটা দেখতে চাই। হযরত ওমরের বাপজি খেলা দেখছেন তারা। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, 3টে ছেলে বাপজি তা দেখলেন এই লোকটা খাওয়াচ্ছে, ভয় ভেঙে গিয়েছে। কোন সময় ওমর ফারুকের পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে, কোন সময় দাড়িখানা বাপজি ভাবে ধরে টানছে, খামচা মারছে। ওমরও হাসছে, বাচ্চা ছেলেগুলো হাসছে। বাদশাহ ওমরের দৃশ্যখানা দেখে লোকটা বলছেন, ভাই সত্যি তুমি মহাপুরুষ, তুমি ভালো মানুষ, তোমাকে বাদশা করা দরকার ছিল। হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাপজি বাচ্চার কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি অর্ধাঙ্গিনী বিবি বাচ্চাটা কোলে করে নিয়ে তাম্বুর আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ওগো বাদশাহ নামদার। যাহাতে বাদশাহ বলে ডাক দিয়েছেন তাম্বুর ভিতর থেকে। আর ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, এখানে বাদশাহ কই? এই মেয়েটা তাম্বুর ভিতর থেকে বাদশাহ বলে ডাক দেয় কাকে? এখানে তো বাদশাহ নেই, আমরা তো বাদশার দরবারে পৌঁছাতে পারি নাই। সে ওমর তো অনেক দূরে আছে এখনো।
ডাক দিয়ে বলেন, বাদশাহ নামদার, আপনার বন্ধুকে জানিয়ে দেন তার বেবের বেটা সন্তান হয়েছে, খুশির খবর শুনিয়ে দেন। হযরত বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আর ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, বাদশাহ তো দেখা যায় না। ওমর বলছেন, ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে বলে। ভাই বাদশাহ বলে কাকে ডাক দিল? ওমর আস্তে করে বলছেন, ভাই যাকে তুমি অনেকক্ষণ ধরে গালিগালাজ করেছিলে সেই বাদশাহ ওমর। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে আশ্চর্য হয়ে গিয়েছে, বলে ভাই আপনি সেই বাদশাহ? ওমর বলে হ্যাঁ। সাথে হাতে জুড়ে পা ধরে বলছেন, ভাই সত্যি সত্যি লোকে যে প্রশংসা করে, সত্যি আপনি পৃথিবীর মধ্যে 1 নম্বর বাদশাহ হওয়ার যোগ্য। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমরের শান এত বাড়ি দিয়েছে। নবী বলেছেন, ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছি। ওমরের বাবজি একটা ঘটনা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি বয়ান করেছেন, ওমর কত বড় দামি ছিলেন, কত বড় দামি সাহাবা ছিলেন। এমনি এমনি বলেন না যে আমার নবী, যে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তিনি নবী রাসূল হতে। কেন বলেছিলেন? হযরত আলী বলছেন, আমি ওমরের মর্যাদা দেখেছি। আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছে, আবু বকর ইন্তেকাল করেছে, তারপরে বাবজি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় বাদশাহ হয়েছেন হযরত ওমর। বলুন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে বলুন, ওমর যখন বাদশাহ ছিলেন তখন কি নবী আমার বেঁচে ছিলেন? কথা বলে। নবী দুনিয়ার বুকে বাবজি বাহ্যিক জিন্দা ছিলেন না। নবী দুনিয়ার বুকে সেই সময় জিন্দা ছিলেন না। নবী আবু বকর থাকতি রাসূল ইন্তেকাল করেছিলেন। নবী আমার কবরে জিন্দেগিতে জিন্দা, কিন্তু দুনিয়াতে বাবজি রাসূল এখনো জিন্দা নেই। আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, তারপরে বাদশাহ ছিলেন আবু বকর, তারপরে আবু বকর ইন্তেকাল করার পর বাদশাহ হয়েছেন ওমর। আর ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওমরের সময় আমি দেখেছি রাত্রিবেলা, আলী বলছেন আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের ঘটনা বলছেন আলী, যে আমি স্বপ্ন দেখছিলাম রাত্রিবেলা দেখছি ফজরের, আমি মসজিদে নববীতে আমি ফজরের নামাজ পড়ছি রাসূলুল্লাহর পেছনে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, অনেক মানুষ মারা গিয়েছে 10 বছর আগে, অনেক মানুষ বাপজি 10 বছর আগে মারা গিয়েছে। সেই লোকটাকে কোনো লোক বাপজি রাত্রিবেলা স্বপ্নে দেখতে পায় না। অনেক সময় বলে, ভাই তোমার আব্বা তো 4-5 বছর হলো মরা। বলে হ্যাঁ। বলে তোমার আব্বাকে আমি ওই ভেলু চুকের মোড়ে চা খেতে দেখেছি গো ভাই। বলে তাই? বলে হ্যাঁ। অনেক সময় মৃত্যু মানুষকে স্বপ্নে দেখে। আলী বলছেন আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ইমামতি করছে ফজরে আমার বিশ্ব নবী। বলুন আলহামদুলিল্লাহ। নবী নামাজ পড়াচ্ছেন, আমি নবীর পেছনে একতাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। নবী ফজর নামাজ লম্বা কেরাত করলেন, নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। আলী বলছেন আমিও সালাম ফিরলাম। ঘুম তখন ভাঙে নাই, স্বপ্নে দেখছে। সালাম ফিরার পরে তসবিহ তাহলিল করতে লাগলাম। তসবিহ তাহলিল রাসূলুল্লাহ করলেন, আমরাও সব সাহাবারা করলাম। আলী বলছেন তারপরে দেখলাম রাসূলুল্লাহ দোয়া করলেন। নবীজি দোয়া করা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখলাম মসজিদে নববীর দরজাতে একটা মহিলা একটা খাজুরের ব্যাগকে হাতে করে নিয়ে ওই দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, যে আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া করতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী জাকাতের টাকা খেতেন না, আমার নবীজি ফেতরার টাকা খেতেন না। আমার বিশ্বনবীর যারা খানদান তারা জাকাত ফেতরার টাকা বাবজি তারা খেতে পাবে না, তাদেরকে পরিশ্রম করে বাবজি তাদেরকে খেতে হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবজি নামাজ পড়ে বসে আছে। আলী বলছেন দেখলাম একটা মেয়ে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমার খাজুরের ব্যাগে, এই ব্যাগে খাজুর আছে, আপনি নিয়ে যান, আপনি খাবেন, আপনার সাহাবাদেরকে ভাগ করে দেন, সবাই মিলে তারা খান খাজুর।
আলী বলছেন দেখলাম নবীজি একজন সাহাবাকে বলেন, যাও ওই মহিলার কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই। আমার বিশ্বনবীজি হুকুম করলেন, একজন সাহাবা দৌড়ে যাওয়ার পর ওই মসজিদে নববীর দরজাতে দাঁড়িয়েছিল মহিলাটাও, তার কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে নিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। নবী আমার খাজুরের ব্যাগটা বাম হাতে বাজে ধরে নিলেন। নেয়ার পর আল্লাহর নবীজির সাহাবা আলী বলেন, রাত্রিবেলা তখন আমার ঘুমটা ভাঙে নাই। আমি ঘুমের ঘরে ঘরে দেখতে লাগলাম স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, দেখে নাও। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো সাহাবা আবু বকর, তুমি আমার কাছে এসো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর নবীর কাছে গিয়ে বলেন, হুজুর এই তো আমি আপনার সাহাবা আবু বকর, কেন ডাকলেন বলুন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তোমার আব্বার নামটা কি বলো? আবু বকর বলেন, আমার আব্বার নাম আবু কুহাফা। ডাক দিয়ে নবী বলেন, ওরে আবু কুহাফার বেটা আবু বকর, হাতটা বাড়া, আমি তোমাকে খেজুর দেবে, এটা হাদিয়ার খেজুর। আল্লাহর রসুল বাপজি খাজুরের ব্যাগ থেকে বাপজি এক নয় দুই নয় তিন নয় চারটা প্রথমে খেজুর বের করলেন। করার পর আবু বকর হাতে দিয়ে দিলেন, বলেন আবু বকর খেতে না গো। হযরত আবু বকর বাপজি খাজুরটা নিয়ে নিলেন, খেতে বাপজি শুরু করে দিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওমর তুমি আমার কাছে এসো। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি দেখে নাও। ওমর কাছে আসার পর বলে, নবী আমি আপনার সাহাবা দাঁড়িয়ে আছে, বলুন কি বলবেন আমাকে। আমার নবী বলেন, ওরে ওমর তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কে বলো। আলী বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী আমার সব সাহাবার আব্বার নাম জানেন, জানার পর আবার কেন জিজ্ঞাসা করেন। ডাক দিয়ে বলেন, ওরে ওমর তোমার আব্বার নাম কি বলো। ওমর আস্তে করে বলছেন, নবী আমার আব্বার নাম খাত্তাব। বলে, হ্যাঁ। ওরে খাত্তাবের বেটা ওমর, হাতখানা তুমি বাড়াও। হযরত আলী বলেন, দেখলাম নবীজির সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল ওই ব্যাগের ভিতর থেকে বাবা 5টা খেজুর আপনার বের করে ওমরকে দিয়ে দিলেন। আল্লাহর নবী উসমান গনিকে ডাক দিয়ে বলেন, ওরে উসমান গনি তোমার আব্বার নাম কি বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেন, আমার আব্বার নাম আফফান। বলে, আফফানের বেটা উসমান তুমিও 2 হাত বাড়াও। আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর জামাই হাত ওখানে বাপজি বানিয়ে দিলাম। নবী আমার 6টা বাপজি খাজুর বের করে ওসমান গনির হাতে দিয়ে দিলাম। হযরত আলী বলেন, এইভাবে মসজিদ নবীর ভিতরে যতগুলো বাবা সাহাবা ছিল সব সাহাবাকে ডাকার পর এক এক করে তাদের আব্বার নাম জিজ্ঞাসা করার পর ওই সাহাবাদেরকে 4টা থেকে খেজুর শুরু করেছেন, কাউকে 4টে, কাউকে 5টাও, কাউকে 6টা, কাউকে 7টা 8টাও, এভাবে 9টা 10টাও 11 12টা পর্যন্ত খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমার ঘুমটা ভাঙে নাই। হযরত আলী বলেন, সবাই পেয়ে গিয়েছে, শুধু আলী মুর্তজা একাই বাকি আছে। আমি আল্লাহর নবী ডাকেন, ওরে আলী তুমি কাছে এসো। আলী বলেন, সবারই নাই, আমাকেও জিজ্ঞাসা করা হলো, আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলছেন, আমি মাথাটা নিচু করে লজ্জায় পড়ে গেলাম, কারণ আমি নবীজির জামাই, নবী ভালো জানেন। আর নবী আমার জানার পর আবার জিজ্ঞাসা করেছেন, আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলেন, আমি সাতাতে আর লজ্জা করলাম না। কিছুক্ষণ চুপ করে লজ্জা থাকার পর আর লজ্জা না করে আমি বললাম, আমি আবু তালিবের সন্তান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী হাত বাড়াও। হযরত আলী মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হয়েছে। আমি বিশ্ব নবীজির প্রথম নাই ছোট জামাই। আমি আল্লাহর নবীজির সাহাবা আলী মনে মনে ভাবছেন, আমার হাসান হুসাইন 3-4 দিন ধরে খাবার খেতে পায় না, একটু রাসূলুল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূলের বাপজির নাতি যখন হাসান হুসাইন বাপজি ক্ষুধার তাড়নায় কান্না করতো, মাঝে মাঝে বলতেন, মা আমার
আমাকে খাবার দাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেন, বাবা আমার বাড়িতে 4 দিন ধরে খাবার পাও নাই, খেতে বলে নাও। মা আর সহ্য করতে পারি নাই, বলে যাও বাবা তোমার নানার ঘরে যাও, তোমার নানা কোনো খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে যেতেন বাবা। কোনো সময় নবীজির বরকতি বাপ যে আপনারা জিভখানা বের করে বলতেন, দাদু ভাই আমার জিভটা একটু মুখে দাও। সাহাবা হাসান হুসাইন বলেন কোন দিন নবীর জিভটা মুখে গেলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির বাপজি আলী মনে মনে ভাবছেন 4 দিন 5 দিন করে খাবার হয় না, এটা নবীজি ভালো জানেন। আর সব সাহাবাকে যখন 3টা 4টা নয় 5টা 6টা 7টা 8টা 12টা পর্যন্ত খেজুর দিয়েছে, আমাকে অনেকগুলো খেজুর দেবে তাদের চেয়ে বেশি। হাত ওখানে বাড়িয়েছেন আমার বিশ্ব নবীর জামাই আলী বলেন, ব্যাগে অনেকগুলো খেজুর ছিল, খেজুরও ফোরাই নাই। আমার বিশ্ব নবীর ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে বাপ যে আবার খেজুর একটা তোনার ভার হযরত আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করছেন যে সবাইকে 4টা 5টা 6টা 8টা 10টা 11টা 12টা পর্যন্ত করে দিল, আর আমাকে একটা দিল। আলী বলছেন আমি লজ্জায় চাইতে পাচ্ছি রে। আমি খেজুরটা নিয়ে চিন্তা করছি হাসান হুসাইনকে কি করে দিব, আমি অধাধিকার দিলে দিব, আমার বিবি ফাতেমা তো জোহরা তো পাবে না, আমিও তো খেতে পাবো না। আমার বিশ্ব নবীর জামাই চিন্তা করছে। নবী বলেন, এই আলী জামাই চিন্তা করো না, তুমি খাজুরটা মুখে নিয়ে তুমি খেতে শুরু করে দাও। আলী দেখলেন আর চিন্তা করা যাবে না, রসুল খেতে বলেছে। আর নবীর কথা যদি অমান্য করি কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়া যাবে না। সাথে হাতে বাপজি খেজুরটা আলী বলছেন আমি মুখে দিয়ে দিলাম, মুখে দিয়ে চিবাতে শুরু করেছি। আর ওই সময় বাস্তব বাপজি ফজরে মসজিদে নববীর বাপজি ফজরের আজান শুরু হয়েছে। আর সালাতু খায়রুম মিনান নাওম। এতক্ষণ স্বপ্ন দেখছিল, যাহাতে আজান হয়েছে। আলী বলছেন আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলছেন খোদার কসমিকেরা বলি, আল্লাহর কসমিকেরা বলি, যাহাতে আমার ঘুমটা ভেঙে গেল। আর ওই স্বপ্নে খাজুরটা মুখে দিয়েছিলাম, রাসূলুল্লাহ দিয়েছিলেন। ওই খাজুরের আঠিটা ঘুম থেকে জাগার পর দেখছি আমার মুখের ভিতরে আঠি ভরা আছে বাস্তবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন আমি খাজুরের আঠিটাকে একটু যত্ন করে আমি সাইডে ঘরে রেখে দিলাম। রেখে দিয়ে আমি অজু বানালাম। অজু বানিয়ে আমি 2 রাকাত বাড়িতে সুন্নাত ফজর নামাজ পড়লাম। নবীজির বাপজি বেশিরভাগ সাহাবাদের বাপজি আমল ছিল, তারা মসজিদে জামাতে নামাজ পড়তে, কিন্তু নফল সুন্নাত নামাজগুলো তারা বেশিরভাগ বাড়িতে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে পড়া এটা নবীজির সুন্নাত। রসুল পড়তেন, সাহাবারা পড়তেন। আজ আমাদের দেখেন যদি গ্রামের মৌলবি মাওলানা সাহেব 3-4 দিন যদি মাগরিবের ফরজ নামাজ পড়িয়ে এশার ফরজ নামাজ পড়ে যদি সোজা বেড়ে বাড়ি চলে যায় লাইট হাতে করি রে, অমনি চায়ের দোকানে বাপজি 2-3 দিন দেখার পর অমনি সমালোচনা শুরু করবে। ও মৌলবি সাহেব নামাজে ফাঁকি মারে, ও নামাজ পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। কিন্তু ওই মাওলানা সাহেব যে রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করার জন্য যে সাহাবাদের আমলিটা দেখেছে হাদিসে, বাড়ি থেকে সুন্নাত নফলগুলো পড়ে, এগুলো বাপজার লক্ষ্য করে না। এই জন্য অনেক মাওলানা সাহেব বাপজি লোকে কি বলবো বলে বাপজি বাড়ি তো সে পড়তে চায় না। সাহাবা বলেন আমি অজু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। আলী বলছে আমি কারোর সাথে কথা বলি নাই, কারোর সাথে দেখা হয় নাই, আমি নামাজ পড়ে আমি দৌড়াচ্ছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। যেমন আপনাদের এই যে মসজিদ জুম্মার, হযরত আলী বলেন আমি দৌড়ে গিয়ে মসজিদে যখন পৌঁছালাম নামাজ পড়তে, গিয়ে দেখছি বাস্তবে ফজরের মসজিদে নামাজে ইমামতি করছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আর স্বপ্নে কে ইমামতি করছিলেন? রাসূলুল্লাহ। রাতে ওই রাতে স্বপ্নে আলী বলছেন আমি ওখানে দেখেছি নবীকে ইমামতি করতে। আর বাস্তবে বাপজি ঘুম থেকে জাগার পর ফজরের নামাজে ইমামতি কে করেন একটু জোরে বলে? ওমর, বাদশাহ ওমর। আলী বলছেন আমি উমারের পেছনে ইক্তাদে দিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজ উমারের পেছনে পড়তে লাগলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, দোয়া পড়তে লাগলেন।
দোয়ার শেষে দেখলাম ওই মসজিদে নববীর দরজাতে দেখছি একটা বাস্তবে মহিলা, স্বপ্নে নয়, মহিলা চিৎকার করে ওমরকে ডাকছেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, ওগো বাদশা নামদার, আমার বাগানের নতুন খেজুর আমি আপনাদেরকে হাদিয়া করতেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে তাদেরকে নিয়ে খাওয়ান। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ওইভাবে তো একটা মেয়েকে স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহকে ডাকতে, আর ঘুম থেকে জাগার পর ওই মেয়েটা বাস্তবে ডাকছে হযরত ওমরকে।